প্রাচীন মিশরের এক শ্রমিক ছিল যে পাথর কেটে জীবিকা নির্বাহ করত। একদিন তার মনে হলো, আমি যদি রাজা হতে পারতাম মিশরের, তাহলে কতই না ভালো হতো। রাজার অর্ডারে আমার সবকিছু করতে হয়। আমি নিজে রাজা হয়ে গেলে আমি তো সবচেয়ে পাওয়ারফুল হয়ে যেতাম। এরপর যেটা ঘটলো, তার ইচ্ছে কবুল হয়ে গেল। সে রাজা হয়ে গেল। রাজা হওয়ার পর সে ঘুরে ঘুরে কাজ দেখতো সবার। সে দেখল রাজার চাইতেও শক্তিশালী কেউ আছে। সেটা হচ্ছে সূর্য। সেই সূর্য এত প্রখর আলো দেয় যে রোদে রাজারও পুড়তে হয়। তখন তার মনে হলো, না, সূর্য হলে বেটার হয়। তারপর সে সূর্য হয়ে গেল। সবাইকে রোদে পোড়ানো শুরু করলো। হুট করে খেয়াল করলো তার চেয়েও শক্তিশালী কেউ আছে। তা হচ্ছে মেঘ। মেঘ সেই সূর্যের আলো ঠেকিয়ে দিচ্ছে যখন ইচ্ছে তখন। তখন তার মনে হলো, সূর্যের চাইতে আমি মেঘ হব। মেঘ হয়ে সূর্যকে আটকাবো। যেমন চাওয়া তেমন কাজ। সে মেঘ হয়ে গেল। মেঘ হয়ে সে ঘুরে বেড়াচ্ছে এবং সূর্যকে আটকিয়ে দিচ্ছে যখন ইচ্ছে তখন। এরপর কি হলো জানেন? হুট করে কোত্থেকে বাতাস আসলো, মেঘকে ভাসিয়ে নিয়ে গেল। তখন তার প্রচণ্ড রাগ হলো। কী রে, আমার চাইতেও তো শক্তিশালী কেউ আছে। সেটা তো বাতাস। সো তাহলে আমি বাতাস হব। বাতাস হয়ে সব কিছু উড়িয়ে নিয়ে যাব। তারপর সে বাতাস হয়ে গেল। সে দমকা হাওয়া হয়ে, ঝড় হয়ে যা ইচ্ছে তা উড়িয়ে নিয়ে যেতে লাগলো। কিন্তু হুট করে খেয়াল করলো, একটা বিশাল পাথরের চাঙড়, সেটাকে সে যতই ধাক্কা দিচ্ছে সরাতে পারতেছে না। তখন তার মনে হলো, এই পাথরটা বাতাসের চেয়েও শক্তিশালী, আমি পাথর হব। তারপর সে পাথর হয়ে গেল। হুট করে সে যে শ্রমিকের কাজ করতো না পাথর কাটার, সেরকম একজন শ্রমিক এসে তাকে টুকরো টুকরো করে ফেললো। তারপর সে রিয়েলাইজ করলো, সে আসলে যেখানে ছিল সেখানেই ভালো ছিল। যেভাবেই ছিল সেভাবেই ভালো ছিল এবং সেটাই তার শ্রেষ্ঠ পজিশন ছিল। আমরাও কি একই কাজ সারা জীবন করে আসছি না? ছোটবেলায় মনে হতো বড়রা কত মজা করে, বড়দের মতো যদি হতে পারতাম। আর বড় হওয়ার পর যখন মনে হয় ছোটরা কত ভালো আছে, তাদের মতো যদি হতে পারতাম। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম হচ্ছে নাও। সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে হিয়ার। আপনি যদি নাও অ্যান্ড হিয়ারের মধ্যে থাকতে পারেন, সবসময় যে অবস্থায় আছেন সেটা সর্বোচ্চ কাজে লাগাতে পারেন, তাহলে আস্তে আস্তে বাই ডিফল্ট সবসময় আপনি সুখী অবস্থায় একটু একটু করে ইমপ্রুভ হতে থাকবেন। বারবার আফসোস করতে হবে না, অন্য কিছুর দিকে তাকাতে হবে না, এবং নিজে যখন যেখানে আছি, বেস্ট এফর্টটা বেস্ট অ্যাওয়েতে, নিজের বেস্ট ক্যাপাসিটিতে আমরা যদি দেই, তাহলে আমরা বেস্ট লাইফটা লিড করতে সম্ভব হব ইনশাআল্লাহ।